শরীর যখন খুব দুর্বল হয়ে যায় কিংবা প্রচণ্ড রোদ গরমের সময় শরীরকে সাময়িক স্বস্তি দেওয়ার জন্য আমরা বাড়িতে বসেই ওআরএস তৈরি করে সেইটাকে পান করি। তার ফলে আমরা সাময়িক স্বস্তি বোধ করি। বাড়িতে ওআরএস তৈরি করার জন্য আমরা জল, লবণ, চিনি ব্যবহার করি কিংবা আমরা দোকান থেকে কোনো কোম্পানির ওআরএস কিনে সেটাকে পান করে সাময়িক স্বস্তি বোধ করি। সেরকম গাছে যদি কোনো ট্রেস অনুভূত হয় তাহলে গাছকে ওআরএস পান করাতে হবে। সেই ওআরএসটা কী এবং কীভাবে ওই ওআরএস বানাবেন তার ডিটেলসে এই ভিডিওতেই জানাবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যদি দেখেন রাতের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে, তখন গাছে একটি ট্রেস অনুভূত হয়। বিশেষ করে রিপ্রোডাক্টিভ ফেজে এই ট্রেসটি খুবই মারাত্মক ক্ষতি করবে। ধানের ফলনে চিটের পরিমাণ বেড়ে যাবে এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ঘটিত রোগ সৃষ্টি হবে। তাই এই সময় যদি গাছে আমরা ওআরএসের মতো কোনো দ্রবণ তৈরি করে স্প্রে করি তাহলে গাছের মধ্যে যে ট্রেস আসছে সেই ট্রেস অনেকটা দূরীভূত হবে। গাছে যে ওআরএসটি বানাবো সেইটিকে বলা হয় পুষ্টি দ্রবণ এবং বিভিন্ন গবেষণা কেন্দ্র এটিকে ডিপিএন নামে আখ্যায়িত করেছে। এই ডিপিএন তৈরি করতে কি লাগবে? 0050, সালফার 80%, জিঙ্ক 12%। 0050 নিতে হবে প্রতি লিটার জলে 3 গ্রাম, সালফার 80% WDG প্রতি লিটার জলে 3 গ্রাম এবং জিঙ্ক 12% নিতে হবে প্রতি লিটার জলে 1 গ্রাম। এটিকে পুষ্টি দ্রবণ কিংবা ডিপিএন বলা হয়। বিভিন্ন ধান গবেষণা কেন্দ্র এই ডিপিএন স্প্রে করার জন্য রিকমেন্ড করে। তাহলে জানতে পারলেন কীভাবে ডিপিএন বা পুষ্টি দ্রবণ তৈরি করবেন। কখন স্প্রে করবেন? যদি দেখেন দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে চলে গেছে তখন এই পুষ্টি দ্রবণটি রিপ্রোডাক্টিভ ফেজে অর্থাৎ প্রজনন স্তরে এইটি ব্যবহার করবেন। যদি প্রজনন স্তরে এইটি ব্যবহার করেন তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত, বিভিন্ন ছত্রাক ঘটিত রোগ আসার সম্ভাবনা কমে যাবে এবং গাছের মধ্যে পটাশ, সালফার, জিঙ্কের চাহিদা পূরণ হবে এবং প্রত্যেকটি দানা পরিপূর্ণ হয়ে পরিপক্ক হবে। প্রজনন স্তরে আপনারা 15 দিন অন্তর অন্তর এইটি স্প্রে করতে পারেন। এটি যদি আপনারা 2 থেকে 3 বার স্প্রে করে দেন তাহলে অত্যাধিক তাপমাত্রায় যে ট্রেস আসার সম্ভাবনা থাকে সেই ট্রেস আর আসবে না। ধান চাষ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলি জানতে এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন, তাহলে অন্যান্য ভিডিওগুলিও দেখতে পাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।